এটা অবৈধ নিছে, সে 2 স্যারের বেতন নিছে। আমরা কইছি, আমরা কথা নিষেধবাধা মানছে না, সে সভাপতির লাগে বাইল হয়ে গেছে, এই বেতন 2 স্যারের বেতন নিয়েছে। আমরা তো ছাত্র স্কুলে দিই, আমরা মাসে বেতন ধরে বেতন দিই, কিন্তু এখন যে জানতে পারলাম যে প্রধান একজন শিক্ষক হইয়া সে যে 2টা বেতন নেয়, একই সাক্ষ্য 2টা বেতন নেয়, 2টা বেতন নেয়। এই আইনটা তো আমরা জানা না, অনেকটা জিনিসটা জানতাম যে এটা কি সরকারি আইন আছে কি না, যদি না থাকে সে যে এটা কেড়ে করলো, এটা চূড়ান্ত বিচার বা এটা তদন্তটা মানে আমরা চাই। কারণ আমরা তো এলাকাবাসী, আমরা ছাত্র দিই। কমিটিতে আসার পরে দেখলাম, কাগজপত্র পর্যবেক্ষণ করে দেখলাম যে হেডমাস্টার স্যারের যে চাকরিটা আছে এই বেতনও নিচ্ছে, সহকারী প্রধানের বেতনও নিচ্ছে। আপনারা আসছেন দেখেন, সঠিক তথ্য নিয়ে যদি আমার বাপ হতে হয় তারা মানে সঠিক বিচার হোক, এটা আমরা চাই। সহকারী প্রধান শামসুদ্দিন সাহেব 2টা পদের বেতন নিচ্ছে, সহকারী প্রধান এবং প্রধান শিক্ষকের বেতনটা নিচ্ছে। প্রমাণ মোতাবেক এই অন্যায়টা যাতে তদন্ত সাপেক্ষে যাতে সঠিক বিচার হয়। 2টা বেতন সে একটা সহকারী প্রধান শিক্ষক হিসেবে, একটা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সে 2টা বেতন নিয়েছে। এটা কাগজপত্র তার স্বাক্ষর সহ সবকিছু আছে। আমি দায়িত্ব পালনকালীন আমি সঠিকভাবে দায়িত্ব পালন করছি, নিয়মের বাইরে আমি কোনো কাজ করি নাই। কিন্তু যেহেতু অনেক আগের ঘটনা, এখনও আমি এই অভিযোগটা পাই নাই। আমি পাইলে পরে আমি কাগজপত্র সংগ্রহ করিয়া আমি এটা সঠিক জবাব দিতে পারবো। এই মুহূর্তে আমি যেহেতু এখনও পাই নাই এবং এখন আমার কাছে কোনো ডকুমেন্টসও এই মুহূর্তে নাই, এই কারণে এই মুহূর্তে আমি এটার ব্যাপারে সঠিক কথা এখনও সঠিকভাবে বলতে পারবো না। আমি দায়িত্ব পালনকালীন অর্থনৈতিক বা একাডেমিক কোনো কাজে নিয়মের বাইরে আমি কোনো কাজ করি না। সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তদন্তটা দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার করিমগঞ্জকে। এখন উনি কখন সময় পাবেন, আমরা বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিপোর্টটা দেওয়ার জন্য, যেহেতু উনিও একটা উপজেলার প্রধান, 2টা উপজেলার দায়িত্ব উনি আছেন, কাজে উনি ওনার সময় মতো হয়তো তদন্ত করে রিপোর্ট দিলে আমরা ব্যবস্থা নিতে পারবো। শামসুদ্দিন সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, অভিযোগ পাওয়ার পরে আমি প্রধান শিক্ষককে কথা বলেছি, উনি আমাকে কাগজপত্র যা আমি দেখেছি উনি 2টা বেতন গ্রহণ করেছেন। এখন আমরা বিষয়টা আরো গভীরভাবে দেখছি এবং উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার বিষয়টা তদন্ত করছে। তাদের সাথে পরামর্শ করে, ইউনূস স্যারের সাথে পরামর্শ করে আমি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করি।